সংগঠনকে আরো মজবুত করা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো, আগামী দিনের কর্মসূচিকে আরো গতিশীল করার লক্ষ্যেই বিশেষ সাংগঠনিক বৈঠক করল বিজেপির সংখ্যালঘু মোর্চা। কতুলপুরের লেগো অঞ্চল বিজেপি কার্যালয়ে সংখ্যালঘু মোর্চা মণ্ডল 2 এর উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ উদ্দীপনা। বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন সংখ্যালঘু মোর্চা মণ্ডল 2 এর নজরুল হাজারি। বৈঠকে সংগঠনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব বন্টন এবং বুথ স্তরের সংগঠনকে আরো সক্রিয় করার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি জিএস মণ্ডল, মণ্ডল কমিটির সদস্য সুশান্ত দুলে, সংখ্যালঘু মোর্চা মণ্ডল 2 এর নজরুল হাজারি, আসাদুল মল্লিক, স্বপন ব্যানার্জি, তারক কুমার মণ্ডল, তারক নায়ক এবং নিরঞ্জন সত্তার। পাশাপাশি উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার বিভিন্ন কার্যকর্তা এবং কর্মীরা। বৈঠকে নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের মানুষের কাছে পৌঁছে যাওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সাধারণ মানুষের সমস্যা, দাবি দেওয়া শোনা, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং সংগঠনের কর্মসূচি সম্পর্কে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মীদের দিক নির্দেশ দেওয়া হয়। নেতৃত্বের বক্তব্যে উঠে আসে শুধুমাত্র দলীয় কর্মসূচিতে উপস্থিতি নয়, সাংগঠনিক ভিত্তিতে তৃণমূল স্তর পর্যন্ত আরো শক্তিশালী করাই আগামী দিনের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে কিন্তু কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করবার আহ্বান জানানো হয়। বৈঠক শেষে উপস্থিত নেতৃত্বের দাবি, আগামী দিনে কতুলপুরের সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক কার্যক্রম আরো বিস্তৃত এবং সক্রিয় হবে। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী দলীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বিধানসভার মণ্ডল 2 এর সংখ্যালঘু মোর্চার সভাপতি হিসাবে আমি নতুন দায়িত্ব পেয়েছি। আজ আমি আপনাদের সামনে শুধু সভাপতি হিসাবে দাঁড়াইনি, আমি আপনাদের একজন কর্মী হিসাবে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি পদ বড় নয়, দায়িত্ব বড়, চেয়ার বড় নয়, মানুষের বিশ্বাস বড়, কথা বড় নয়, কাজই আসল কথা। আমাদের মণ্ডল 2 এর মধ্যে রয়েছে 3টে অঞ্চল, শিওর, গোপীনাথপুর এবং লেগো। এই 3টে অঞ্চল আলাদা হলেও কাজের লক্ষ্য কিন্তু আমাদের এক থাকবে, ঐক্য, শৃঙ্খলা এবং মানুষের পাশে থাকার কথা। আজকের এই সভা শুধু একটি সভা নয়, আজকের এই সভা থেকে আমাদের নতুনভাবে কাজ করে শুরু করতে হবে। আমাদের মধ্যে কেউ কারো প্রতিবন্ধী নয়, আমরা সবাই সহকর্মী, আমরা সবাই একে অপরের পাশে থাকব। একজন কর্মীর সমস্যা হলে অন্য কর্মীর পাশে দাঁড়াবেন, একজন বুথ কর্মীর সমস্যায় পড়লে অঞ্চল নেতৃত্বের পাশে দাঁড়াবেন, আর কোনো সমস্যা বড় হলে আমরা সবাই মিলে তার সামনে তার সমাধানের চেষ্টা করব। একসাথে চলার সংগঠন করার চেষ্টা করব। আমার এই ক্ষুদ্রতম বক্তব্য রেখে আমি এখানেই আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, মেন উদ্দেশ্য ছিল সংখ্যালঘু এবং মাদারকে একসাথে নিয়ে কার্য করা, মানে সম্পূর্ণ করে সবাই একসাথে মিলেমিশে যাতে কাজ করা যায়। সেই জন্যে আমি মাদার এবং সংখ্যালঘু সবাইকে ডেকে একসাথে করে একতা করে, যেমন আমরা হিন্দু মুসলমান একসাথে কাজ করতে পারি। এই জন্যে আমার আজকে মণ্ডল 2 এর, কতুলপুর মণ্ডল 2 এর মাদারগঞ্জ লেগোয় এই মিটিংটা আমি ডেকেছিলাম। এই মিটিংয়ে সবাই উপস্থিত ছিলেন এবং ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এইটুকু নিয়ে আমি বলে সমাপ্ত করতে পারি। আমার নাম নজরুল হাজারি, সংখ্যালঘু জিএস। এটা কতুলপুর মণ্ডল 2। এই মণ্ডল 2 এর মধ্যে 3টে অঞ্চল আছে, তার মধ্যে হচ্ছে লেগো অঞ্চল। লেগো অঞ্চলের আমাদের যে সাধারণ সম্পাদক আছে নজরুল ভাই, আজকে সেই জায়গায় আজকে আমাদের সংখ্যালঘুর একটা বৈঠক হলো। আর আমি এই বৈঠকে বেশি কিছু বলতে চাই না। আমি কতুলপুর মণ্ডল প্রেসিডেন্ট, আর আমার পাশে আছে 2টো ভাইস প্রেসিডেন্ট। আজকে বৈঠকে আমরা যে বৈঠক করেছি, এই বৈঠকে আমাদেরকে আজকে খুব মাদারের যে সব উপস্থিত ছিলেন আমাদের শুভঙ্কর পণ্ডিত মহাশয় আজকে আসতে পারেন, তার একটা স্ট্রিট কর্নার ছিলেন। এবং লেগো অঞ্চলের যে জিএস আছে সুশান্ত দুলে মহাশয়, তিনি ছিলেন। আরও নেতৃত্ব মাদারের ছিলেন এবং আমরা সবার একসাথে কাঁধে মিলিয়ে আজকে এই বৈঠক। আমার নাম আসাদুল মল্লিক, কতুলপুর মণ্ডল 2 এর সংখ্যালঘু সভাপতি। মূল উদ্দেশ্য হচ্ছে কতুলপুর মণ্ডল 2 লেগো
অঞ্চলে এই বৈঠকটা ডাকা হয়েছে। আসলে এটা কতুলপুর মণ্ডল 2 এর আজকে বৈঠক। আমাদের সভাপতি মাদারের শুভঙ্কর পণ্ডিত মহাশয় আজকে আসবেন বলেছিলেন, ওনার ওখানে আজকে স্ট্রিট কর্নার হওয়ার জন্য উনি আসতে পারেন। তো যাই হোক, আজকে এটা সংখ্যালঘু মোর্চার তরফ থেকে বিশেষ সাংগঠনিক বৈঠক। আজকে আমরা গর্ববোধ করছি যে বিগত দিনে এই সংখ্যালঘু ভাইদেরকে আমরা এমনভাবে হিতকাঙ্ক্ষীভাবে আমরা কিন্তু পাইনি। কারণ বিগত দিনে যে সরকার ছিল ওনাদেরকে ভুল পথে ভুলভাবে পরিচালনা করেছিল, পাই দিবে সেইভাবে আমরা সকলের মানুষের পাশে থাকব। আমার নাম সুশান্ত দুবে, আমি কতুলপুর মণ্ডল 2 এর জিএস। লোকটা আমরা বিগত দিনে আমরা সংখ্যালঘু ভাইয়াদিকে পাশে পাইনি, আজকে পেয়েছি। হ্যাঁ, পেয়ে আমরা উদ্বুদ্ধ। আজকে আমরা পার্টি অফিসে যে সভা, ওনারা কীভাবে কার্যক্রম করবেন ওনারা জানতে চেয়েছিলেন, এবং সেটা তো ব্যক্তিগতভাবে একজনের কাছে গিয়ে কিন্তু যায় না। তো আমরা সেই জন্য একটা সভার মাধ্যমে প্রত্যেককে এক জায়গায় বসিয়ে আমাদের সাংগঠনিক আলোচনা আমরা আজকে করেছি, তার জন্যই আজকে এই বৈঠক। আমার নাম স্বপন ব্যানার্জি। কোন পদে আছে? আমি কতুলপুর বিধানসভার কোঅর্ডিনেটর। ধন্যবাদ।